বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি প্রবেশ করানো শুরু হচ্ছে আজ। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকট পেরিয়ে অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঐতিহাসিক যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে আজ মঙ্গলবার প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম প্রবেশ করানো হচ্ছে। এই ঐতিহাসিক পদক্ষেপের মধ্য দিয়ে বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হওয়াকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশনা অনুসরণ করে প্রতিটি ধাপ সম্পন্ন করা হচ্ছে বলে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় নির্মিত এই প্রকল্পে আধুনিক নিরাপত্তা ব্যবস্থার সংযোজন করা হয়েছে, যা সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক জ্বালানি ব্যবহারের এই ধাপ সফলভাবে সম্পন্ন হলে খুব শীঘ্রই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে। এতে জাতীয় গ্রিডে যুক্ত হবে বিপুল পরিমাণ বিদ্যুৎ, যা শিল্পায়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। জ্বালানি প্রবেশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আজাদ, রুশ পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এই কেন্দ্র চালু হলে দেশের জ্বালানি খাতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং উন্নয়নের গতিধারায় যুক্ত হবে নতুন গতি। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।